নমস্কার বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো তোমাদের সাথে আজকে কি শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমাদের মা লক্ষ্মীর জন্য কোকড়া চুল কিভাবে তৈরি করবে, আর সেটাও আবার মাত্র 10 টাকার একটি উলের গুটি দিয়ে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটি। আর দেখো, প্রথমেই আমি এখানে মা লক্ষ্মীর মাপটা নিয়ে নিচ্ছি। তো তোমরা খুব ভালো করে দেখে নাও আমি কিভাবে মাপ নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কাপড়টা কিভাবে কাটবে। তো চুলটা আমি সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো বন্ধুরা, আমরা যে কাপড়টা কাটবো চুল তৈরির জন্য, সেই কাপড়টার মাপ আমি নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি লম্বার মাপটা নিচ্ছি, আর আগে যেটা তোমাদেরকে দেখালাম সেটা আমি চওড়ার মাপটা নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে আমি কতটুকু মাপ নিয়েছি। আমি খুব বেশি হলে 3 ইঞ্চি করে কাপড়টার মধ্যে মাপ নিয়ে কাপড়টা কাটবো। তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু পরে। আর তোমরা লম্বাটা দেখে নাও। লম্বাটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখতেই পারো। ইচ্ছে হলে তোমরা একটু ছোটও করতে পারো, আবার বড়ও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এর আগেও কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য একটি চুল তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওটির মধ্যে কিন্তু একজন দর্শক বন্ধু কমেন্টে আমাকে বলেছিলেন যে মা লক্ষ্মীর মাপ নেওয়া থেকে দেখালে সুবিধে হতো। আর তাই কিন্তু বন্ধুরা, আজকে আমি মা লক্ষ্মীর চুলটা মাপ নেওয়া থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এখানে একটি কাপড় আমি নিয়ে নিয়েছি, আর এর কাপড় নয়, এটা হচ্ছে লাইলেন। জামা তৈরির সময় যে জামার ভেতরে দেওয়া হয়, তো সেই লাইলিন এটা। দেখো, আমি এটাকে এভাবে ভাঁজ করে নিয়েছি। আর তোমরা যে মাপটা দেখতে পারছো, এভাবে মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু আমি চওড়ার মাপটা নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার এই মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। কাপড়টা কিন্তু কেটে নিয়েছি, আর এবার দেখো লম্বার মেজারমেন্টটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখো, তোমরা এভাবেও লম্বার মেজারমেন্টটা নিতে পারবে, আবার কাপড়টা কিন্তু এভাবে ঘুরিয়েও নিতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে মাপটা নিয়ে নিচ্ছি। আর দেখো, এখানে কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি চওড়াটা। এবার লম্বাটা তোমরা দেখো, লম্বাটা আমি 3 ইঞ্চি থেকে একটু কম নিচ্ছি, সামান্য 3 ইঞ্চি হলেও কোনো অসুবিধে নেই। তো চলো, এবার এটা কেটে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই রকম চুল কিন্তু তোমরা তোমাদের বাড়ির মা লক্ষ্মী ও রাধারানীকেও কিন্তু পরাতে পারবে। তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা আমি কাপড়টা কিভাবে ভাঁজ করে কেটেছি। আর এবার দেখো, এবার আমি এভাবে একটু কেটে নিচ্ছি কাপড়টা, তোমরা দেখো খুব ভালো করে। আর এটা কিন্তু চওড়ার দিকটা। আর বন্ধুরা, এটা কিন্তু আমি 10 নম্বর মা লক্ষ্মীর জন্য চুল তৈরি করছি। দেখো বন্ধুরা, কাপড়টা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার দেখো, এই যে আমি কালো কালো রঙের উল নিয়েছি, আর এইরকম একটা ধূপকাঠির প্যাকেট নিয়েছি। তো এই ধূপকাঠির প্যাকেটের মধ্যে এবার আমি উলটাকে এভাবে পেঁচিয়ে নেব। তোমরা দেখো, তোমাদের কাছে উল পেঁচানোর মতো যদি হাতের কাছে কিছু না থাকে, তাহলে তোমরা এরকম ধূপকাঠির প্যাকেট নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি উল পেঁচিয়ে নিয়েছি এভাবে। আর এবার দেখো, উলটা আমি এভাবে সমান করে রেখে তারপর ছোট্ট একটি উলের টুকরো নিয়েছি। এবার এর মাঝ বরাবর আমি নট দিয়ে দেব সুন্দর করে।
আর এবারের চুলটা কিন্তু আমি একটু ছোট করে বানাবো, মানে লম্বাটা একটু ছোট দেব আমি, কারণ আমি যতগুলো চুল বানিয়েছি এর আগে প্রত্যেকটা চুল কিন্তু অনেকটাই বড় করে বানিয়েছি, তাই এবারের চুলটা একটু ছোট করে বানাবো। আর দেখো বন্ধুরা, উল দিয়ে এটা বেঁধে নেওয়ার পর আমি একটি পেন নিয়েছি। এবার এই পেনটির সাহায্যে আমি উলগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখো খুব ভালো করে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি পুরোটা ছাড়িয়ে নেব। আর তারপর দেখো এই যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম, এবার এটা কিন্তু আমি এভাবে সেলাই করে রেখেছি। তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধে হয় তাহলে তোমরা আমার আগের যে চুল তৈরির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা তোমরা দেখতে পারো। ওই ভিডিওটার মধ্যে যেহেতু আমি এই সেলাইগুলো পুরো সেলাইটা দেখিয়েছি, তাই কিন্তু এই ভিডিওটির মধ্যে আমি সেলাইটা দেখাচ্ছি না। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। আর এই চুলটির মাঝ বরাবর আমি সেলাই করেছি আর দুই সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। তারপর এভাবে উল্টো করে নিয়েছি আমি, উল্টো করে নিয়ে ব্যাক সাইডটা আমি দেখো সেলাই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সেলাই করে নিয়েছি এর ব্যাক সাইডটা। এবার দেখো চুলটা আমি সোজা করে নিচ্ছি। আর তোমরা এই উলগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ছাড়িয়ে নেবে। আর এবার দেখো আমি সিঁদুরের মতো করে কিন্তু লাল সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। তো এটাও কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, চুল তৈরির ভিডিওতে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর তারপর দেখো এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো চুলটা আমি হাত দিয়ে একটু সমান করে নিয়ে আমি কিন্তু কেটে নেব এবার। তো বন্ধুরা, মা লক্ষ্মীর জন্য কোকড়া চুল কিন্তু তৈরি হয়ে গেছে। আর তোমরাও কিন্তু এই শীতের মধ্যে মাত্র 10 টাকার একটি উলের গুটি দিয়ে তোমাদের বাড়ির মা লক্ষ্মীর জন্য এরকম চুল খুব সহজেই তৈরি করো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও।